সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার আরও দুটি লকারের সন্ধান। 10 টাকায় ইলিশ বিতরণ, জনতার চাপে মাফ চেয়ে এলাকা ছাড়লেন এমপি প্রার্থী। জাতিসংঘে ডক্টর ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন ফখরুল তাহের আখতার। সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন আলোচনা একসঙ্গে চলবে, যা বললেন ডাক্তার তাহের। জুলাই আন্দোলনের দাবির মধ্যে কি পিআর ছিল, প্রশ্ন বিএনপির নজরুল ইসলাম খানের। যারা গুপ্তভাবে কাজ করে তারাই অনিয়মের পথ বেছে নেয়, মন্তব্য টুকুর। অভিযানে পুলিশের উপর হামলা, অস্ত্রসহ 11 রোহিঙ্গা গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এবার অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার আরও দুটি লকারের সন্ধান। পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও দুটি লকারের সন্ধান মিলেছে। রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান শাখায় লকার দুটির সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। আজ বুধবার গোপন খবরের ভিত্তিতে লকার দুটি জব্দ করেছে সিআইসির মহাপরিচালক আহসান হাবিব সমকালকে জানিয়েছেন, ইতোমধ্যে লকার দুটি জব্দ করা হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, লকার দুটির নাম্বার হচ্ছে যথাক্রমে 751 এবং 753, আর লকার দুটির চাবির নম্বর হচ্ছে যথাক্রমে 200 এবং 196। এনবিআর এর কর্মকর্তাদের ধারণা, লকার দুটিতে স্বর্ণালংকার সহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। এ বিষয়ে এনবিআর এর গোয়েন্দা সেলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে বলেন, বৃহত্তর তদন্তের স্বার্থে শেখ হাসিনার লকার দুটি জব্দ করা হয়েছে। 10 টাকায় ইলিশ বিতরণ, জনতার চাপে মাফ চেয়ে এলাকা ছাড়লেন এমপি প্রার্থী। ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র 10 টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রায়হান জামিল নামের এক ব্যক্তি, কিন্তু বিতরণের জন্য যে পরিমাণ মাছ তিনি এনেছিলেন তার থেকে লোক সংখ্যা কয়েক গুণ বেশি হয়। সবাইকে মাছ দিতে না পেরে জনতার বিক্ষোভের মুখে কোনো রকমে এলাকা ছাড়েন তিনি। আজ বুধবার বেলা 11টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনি ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর 4 আসনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসাবে এলাকায় তৎপরতা চালাচ্ছিলেন। এরই অংশ হিসেবে জনগণের মন জয় করার জন্য তিনি 10 টাকায় ইলিশ মাছ বিক্রির উদ্যোগ নিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান জামিল স্বতন্ত্র প্রার্থী পরিচয় দিয়ে সপ্তাহখানেক আগে সদরপুরের বিভিন্ন জায়গায় পোস্টার সাটান। তাতে তিনি লেখেন, 10 টাকায় ইলিশ মাছ দেবেন। আজ মঙ্গলবার বেলা 11টায় বিশ্ব জাকের মঞ্জিল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ইলিশ দেওয়ার কথা। এ খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকে শত শত মানুষ জাকের মঞ্জিল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমান। বিতরণ শুরুর এক পর্যায়ে মাছ ফুরিয়ে যায়। তখন মাছ নিতে না পারা লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে রায়হান জামিল পালিয়ে আত্মরক্ষা করেন। জাতিসংঘে ডক্টর ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন ফখরুল তাহের আখতার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ 4 রাজনীতিবিদ। আগামী 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন তারা। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগদান উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী 22 সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আগামী 26 সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখবেন। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে 4 জন রাজনীতিবিদদের মধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষদের নেতা ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যাবেন। সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন আলোচনা একসঙ্গে চলবে, মন্তব্য ডাক্তার তাহেরের।
বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আন্দোলন এবং আলোচনা উভয় প্রক্রিয়া একসঙ্গে চলবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার বিকেলে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতিনিধি দল। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মতবিনিময় শেষে শারীরিক অসুস্থতার কারণে জামায়াত আমির সংবাদ সম্মেলনের শুরুতে বিদায় নিয়ে চলে যান। জুলাই আন্দোলনে দাবির মধ্যে কি পিআর ছিল, প্রশ্ন বিএনপির নজরুল ইসলাম খানের। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের দাবিকে এই মুহূর্তে বাস্তবসম্মত নয় বলে মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটি মনে করে এই মুহূর্তে এই দাবিকে সামনে এনে আন্দোলন করার চেয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে একযোগে কাজ করাই অধিক যৌক্তিক। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নামায় বিএনপি কি ভাবছে এ প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, আমরা দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করেছি, একজন আরেকজনের বিরুদ্ধে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু কবে আমরা পিআরের আলোচনা শুরু করলাম, কে কবে পিআরের দাবিতে আন্দোলন সংগ্রাম করেছে? এই যে জুলাই আগস্টে আন্দোলন হলো, সেখানে কি দাবির মধ্যে পিআর ছিল? নির্বাচন সামনে, এই সময় এরকম আন্দোলন, আমরা মনে করি তারা বুঝতে পারবে তাদের কি করা উচিত। আশা করি তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে সহযোগিতা করবে। যারা গুপ্তভাবে কাজ করে তারাই অনিয়মের পথ বেছে নেয়, মন্তব্য টুকুর। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দীর্ঘ 17 বছর আমাদের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। তারা সঠিকভাবে ক্যাম্পাসগুলোতে কাজ করতে পারেননি। একটি গুপ্ত সংগঠন তাদের রূপ পরিবর্তন করে কাজ করছে। কাজেই যারা গুপ্তভাবে কাজ করে তারাই কিন্তু অনিয়মের পথ বেছে নেয়। বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সাংবাদিকদের উপহার সামগ্রী বিতরণের সময় তিনি কথা বলেন। টুকু আরো বলেন, ছাত্র সংসদ নির্বাচনে অনিয়ম হয়েছে, সেগুলো সাধারণ ছাত্রছাত্রীরা এরই মধ্যে তুলে ধরেছেন। ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস নয়। অভিযানে পুলিশের উপর হামলা, অস্ত্রসহ 11 রোহিঙ্গা গ্রেফতার। কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযানের সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপর হামলা করেছে একদল ডাকাত। ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযানে গিয়ে এ হামলার শিকার হয় এপিবিএন। গত মঙ্গলবার রাতে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের বিকাশ মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে 40 থেকে 50 রাউন্ড গুলিবর্ষণ করে। পরে ক্যাম্প থেকে বন্দুক ও দেশীয় অস্ত্র সহ 11 জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে পুলিশ।